ইমাম মেহেদী আসবে কাছাকাছি সময়, ঈসা রুহুল্লাহ আসবে কাছাকাছি সময়। আব্বাজান ৬৬টা আলামত প্রকাশ হয়ে গেছে ইমাম মেহেদী আসার, আর মাত্র 4টা আলামত বাকি আছে। আবার এই বান্দরদের ইহুদিদের বইয়ের নাম হলো তালমুদ। এই তালমুদের মধ্যে তাদের মহাপণ্ডিতেরা 1948 সালে এই বইটা লিখে গেছে। এই বইটার মধ্যে লেখা অভিশাপের অষ্টাদশ, অভিশাপের অষ্টাদশ মানে অভিশাপের 80 বছর। এই কিতাবের মধ্যে বইয়ের মধ্যে তাদের মুরব্বীরা লিখে গেছেন, তাদের মহাপণ্ডিতেরা লিখে গেছেন যে ইহুদি রাষ্ট্র পৃথিবীতে আজ পর্যন্ত 80 বছরের বেশি কোনোটাই টিকে নাই। আর বর্তমান এই আরব দেশের মধ্যে যে ইহুদি দেশটা, এইটাও আমরা লিখে গেলাম, এইটাও 80 বছরের বেশি টিকবে না। এই জন্য বর্তমান বান্দরটা নেতানিয়াহু এই প্রধানমন্ত্রী টেনশনে পড়ে গেছে। একদিকে হইল ইমাম মেহেদী আসতে 4টা নিদর্শন বাকি। আবার আমাদের মহাপণ্ডিতেরা লিখে গেছে, আমাদের মহাপণ্ডিতেরা জানায় গেছে, আমাদের কিতাবে কি জানিয়ে গেছে যে অভিশাপের 80 বছর, ওই অভিশাপের 80 বছরের 76 বছর চলছে। 48 সাল থেকে বর্তমানে 2024 সাল, এই 24 সাল যদি একসাথ করেন 48 থেকে 76 বছর চলছে। তাইলে অভিশাপের 80 বছরের বাকি আছে 4 বছর। ইমাম মেহেদী আসতে বাকি আছে 4টা নিদর্শন। তার মধ্যে লাস্ট নিদর্শন হলো ইমাম নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ইমাম মেহেদীর প্রথম যারা সহযোগিতা করার জন্য আসবে এরা খোরাসান থেকে আসবে। ওই খোরাসান কোন কোন দেশ নিয়ে সেইটাও কিতাবে আসছে। খোরাসান হলো উজবেকিস্তান, তুর্কিস্তান, আফগানিস্তান, পাকিস্তান সহ 8, 10টা 12টা দেশ নিয়ে হইল খোরাসান। নবীজি বলেছেন ইমাম মেহেদীরা যারা সর্বপ্রথম সাহায্য করার জন্য আসবে সৈন্য হইয়া, তারা খোরাসান থেকে আসবে। ইমাম মেহেদী আসার লাস্ট নিদর্শন হলো যে খোরাসানের সৈন্যরা ট্রেনিং শেষ কইরা এখন তারা দেশের ক্ষমতায়, মেহেদী আসবে, মেহেদীর সাথে ফিলিস্তিনে তারাও যুদ্ধ করার জন্য চলে আসবে। এটার লাস্ট নিদর্শন। 66টা নিদর্শন ইমাম মেহেদী আসার, 70টা নিদর্শন হবে, তার মধ্যে 66টা হয়ে গেছে আর 4টা বাকি। আবার নেতানিয়াহুর দেশ ধ্বংস হবে 80 বছরের মাথায়, তারও বাকি আছে 4 বছর। এটা আমাকে কিতাবে না, তাদের নিজেদের কিতাবে লেখা ইহুদি রাষ্ট্র 80 বছরের বেশি টিকবে না, তার মধ্যে 76 বছর শেষ। মারহাবা পায় না। এবার যুদ্ধ একটু লম্বা হবে, কিন্তু মুসলমানদের বিজয় হওয়ার সম্ভাবনা 100-তে 80%। কেন কেন এরা যুদ্ধ করতে গেল স্থল বাহিনীতে, মানে সামনাসামনি যুদ্ধ করব, পাতলা পায়খানা শুরু হয়েছে। হ্যাঁ, খবর দেখেন বেলা, খালি ফেসবুক দিয়েছ না বেলা, খবরও দেশ। পাতলা পায়খানা ডাইরেক্ট অ্যাকশন, অস্ত্র লাগে না। কারণ এই পার্টি তো, আমাদের এই পার্টি তো আরসালা আলাইহিম তাইরান আবাবিলের পার্টি। সুবহানাল্লাহ। আমাদের পার্টি তো আরসালা আলাইহিম তাইরান আবাবিলের পার্টি। বাদশা আব্রাহা বড় বড় হাতি নিয়া কাবা শরীফ ধ্বংস করতে আসে। নবীজির দাদা যান তার ছাগল নিয়ে ব্যস্ত। মানুষকে মোতাওয়াল্লি সাহেব, আজকে মাহফিলে লেখা আছে না মোতাওয়াল্লি, তা কাবা শরীফের মোতাওয়াল্লি রসুলের দাদা যান, নবীজির দাদা যান ছাগল নিয়ে ব্যস্ত। আমাদের এই সোহেলপুরের মানুষ, সমরগাঁয়ের মানুষ কয় আপনি না কাবা শরীফের মোতাওয়াল্লি? কয় না, ইয়েস, হ্যাঁ। তো কাবা শরীফ ধ্বংস করতে হয়েছে বাদশা আব্রাহা, আপনি ছাগল লইয়া ব্যস্ত। ছাগলের মালিক আমি, কাবার মালিক তো আর আমি না, কাবা দেখাশোনা করি আমি। কাবার মালিক যিনি, তিনি কাবা হেফাজত করবেন। জিবরাইলকে আল্লাহ সৈন্য কি কয়? সৈন্য হইল চড়ুই পাখির থেকে ছোট, টুনটুনির থেকে একটু বড়, এইটা হইল সৈন্য। আল্লাহ কয় না রে, আমার আল্লাহ যদি করে ধরে বেড়া। আব্বা দেখেছেন আবাবিলরা, আমি গজল লেখছিলাম, আমি দেখে আসছি, আমি লেখে ওখানে বৈশাখ লেখছি। আবাবিলরা থাকে রওয়া যায়, কবুতর তার ঠোঁট লাগায়া গম্বুজ চুমা খায়। মারহাবা কয় না?
আওয়াজ ভালো রে, আওয়াজ ভালো, শীতে কিছু করতে রে নাই মাশাআল্লাহ। আবাবিলরা থাকে রওয়া যায়, কবুতর তার ঠোঁট লাগায়া গম্বুজ চুমা খায়। আমরা মানুষ কপাল পোড়া, আমরা মানুষ কপাল, আরো জোরে আমরা মানুষ ওই নবীকে চিনলাম না, হায় হায় যেথায় আমার শাহে মদিনা, বলো না যেথায় আমার শাহে মদিনা, হায় হায় দেখিয়া মন ভরে লাগো বাবা, দেখিয়া মন ভরে না, যেথায় আমার শাহে মদিনা, বলো না যেথায় আমার শাহে মদিনা। বাবারে সব দেখায় নবীর ভালোবাসা, গারে সুরে নবী দেখবে এই সাপের আশা, সাপে নবী দেখে সাদ মিটায়া, নবী আরে কদমে লাগাই চুমা বাবা, যেথায় আমার শাহে মদিনা। আব্বারে নবীজির দাদা জান কয় ছাগলের মালিক আমি আর কাবার মালিক আল্লাহ, এই জন্য আমার ছাগল হেফাজত করতে চাইতে তাও 400 ছাগল লয়ে গেছে আব্রাহাম, এই ছাগল আনতে যাবে। আবার কাবা শরীফ ধ্বংস করবো, কাবা আমি কইছি না, কাবার মালিক আমি না। সুবহানাল্লাহ। সুমন ভাই মনে বয়স কত জানি না, তোমাদের আমার বয়সে যারা তারা জানবেন, মানিকগঞ্জ একটা জেলা আছে বাংলাদেশে, জানেন? মানিকগঞ্জ একটা জেলা আছে, ওই জেলার একটা থানার নাম আছে সাটুরিয়া, আপনার মনে আছে কিনা? ঘূর্ণিঝড় হয়েছিল একবারে, দেখেন মানে আল্লাহর ঘর যে আল্লাহ হেফাজত করবেন, 300 ফুট নিচে কলের পাইপ ঘাটছে। আগে তো ধনী মানুষ কল ঘাটতো, এখন তো দুনিয়ার গরিব নেই, সবার বাড়িতে কল আছে, ঠিক কিনা? ওই যে সাপ 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 দেওয়া কল, কি সমান কথা ঠিক আছে না? ধনী মানুষ ছাতি ব্যবহার করতো, আয় হায় একটা ছাতির দাম 10-20 টাকা ছিল, অথচ সেটা গরিব মানুষ আমরা অনেকেই কিনতারি নেই। আমার মনে আছে অনেকে ছাতি কিনতে পারে না। এই যে এভারেডি লাইট মনে আছে নি? এভারেডি লাইট, ওই যে টিনের দা স্টিলের, এটা যারা ধনী মানুষ তারা এভারেডি লাইট ব্যবহার করছে, অথচ একটা লাইটের দাম 300 টাকা ছিল। মানুষ এত গরিব ছিল, এত গরিব ছিল মানুষ, 300 টাকার একটা লাইট কিনতে পারে নাই। আর এখন তো আমার মনে 30,000 টাকার লাইটও একটা রিক্সাওয়ালা কিনে আলায়, কথা ভাই। কি দিন গেছে, কি দিন গেছে। গরুর গোশতের কথা আমার স্পষ্ট মনে আছে, আমরা 1 বছরে 2 বার বা 4 বার গরুর গোশত খাইতাম। যারা আমার মতো বয়স তারা বলতে পারবেন, সমাজের গরিবী অবস্থা এত করুণা ছিল। আমার বাবা 2 ঈদ, সবে বরাত, সবে কদর না, সবে বরাত, এই মনে হয় 3 থেকে 5 বারের বেশি হবে না গরুর গোশত খাইছে। অথচ দাম আছিল 20 টাকা, 18 টাকা, 15 টাকা 1 কেজি গরুর গোশতের দাম। সেইটাও কিনা সম্ভব হয় নাই, সেইটাও কিনা সম্ভব হয় নাই। আমি যখন ইমামতিতে ঢুকি আশকোনায়, হাজিগ্রাম এয়ারপোর্টের পাশে তো আমার মসজিদ, মাদ্রাসা, বাসা। এয়ারপোর্ট থেকে মাত্র 1 কিলোমিটার, দাওয়াত দিয়ে গেলাম। যাই কোনো সময় এয়ারপোর্টে গেলে ঠেকা জোকায় পড়লে আমাদের সাথে তো চোর বলেন, ডাকাত বলেন, ভালো বলেন, মন্দ বলেন, ইমাম তো সবাই আমাকে পিছনে নামাজ পড়ে, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য কোনো সময় যদি এয়ারপোর্টে আমার রুহানি সন্তানই চাকরি করে অন্তত 8 থেকে 15 জন, কম বেশি উপকার হয়ে যাবে যদি কোনো সময় ঠিক ঠিক জান আর কি, নাম্বার রেখে দেবেন। তো যাই হোক, কি যেন কথাটা আনলাম। ও, আমি যখন আমার ইমামতির জায়গায় আসি তখন গরুর গোশতের দাম 45 টাকা, শুধু 45, 145 না, শুধু 45 টাকা। আর এখন এটা 745 দিকে কিনুন যায় না, ঠিক না? এত অবস্থা। তো যাই হোক, কি যেন জানি কথাটা আনছিলাম। তো মানে আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করবে, সেই কথাটা। এই মানিকগঞ্জ জেলা সাটুরিয়া থানা, এখানে ঘূর্ণিঝড় হয়েছিল, খুব করুণ ঘূর্ণিঝড়। প্রত্যেকটা বাড়ি
একবারে এই 300 ফুট নিচে পাইপ গাড়া কলের, সেই পাইপও উঠায় নিয়ে গেছে ঝড়ে। কিন্তু একটা মাটির মসজিদ, সমস্ত কিছু ধ্বংস, কিন্তু সাটুরিয়ায় পেপার আসছিল একটা মাটির ঘর, ইয়াও না, ইটের ঘর না, মাটির ঘরের মসজিদ। এই মসজিদরা কিন্তু দাঁড়ায় রইছিল, মসজিদে বাতাসে ভাঙতে পারে নাই। সুবহানাল্লাহ। অথচ 300 ফুট নিচে কলের পাইপ, কল সহ পাইপ সহ একবার আরেকখানায় নিয়ে বাতাসে ফালাইছে, কিন্তু আল্লাহর ঘরকে কিছু করতে পারে নাই। তা আব্রাহা বাদশাহ নবীজির দাদা জানের 400 ছাগল নিয়ে গেছে। তো নবীজির দাদা জান কয়, আমি যাইতেছি, যারা কাবায় নামাজ পড়ে মানে কাবারে সম্মান করে, আর কয় কই যাও? কয় ছাগল আনতে যাই। ওই কাবা শরীফ ধ্বংস করতে আসতেছে, তুমি ছাগল আনতে যাও? কয় ছাগলের মালিক আমি ছাগলের কাছে যাই। আব্রাহার কাছে গেল, যাওয়ার পরে আব্রাহা তার হাতির মধ্যে, হাজার হাজার হাতির মধ্যে সবচেয়ে বড় হাতি যেইটা, এইটা নবীজির দাদা জানলে দেখাইতে চাইতেছিলেন কি, যে প্রত্যেকটা হাতি তাকে সেজদা করে, নাউজুবিল্লাহ বলুন। কিন্তু বড় হাতিটা যদি নবীজির দাদার সামনে তাকে সেজদা করে, তাইলে সে বলবে আমি একটা কেরামত দেখাইলাম, আমি একটা চমৎকার জিনিস দেখাইলাম। কিন্তু হাতিটারে যখন ডাক দেওয়া হলো, মজার ঘটনা ঘটে গেল। মজার ঘটনা ঘটলো, কেন ঘটলো? নবীজি মুসলিম শরীফে বলেছেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুইস্তু ইলান নাসি কাফা। এ সাহাবীরা, আমার ইমানদার সাহাবীরা, মনে রেখো, মনে রেখো, মনে রেখো, আমি কিন্তু তোমাদের ইমানদারদের শুধু নবী না, আমি শুধু তোমাদের সাহাবীদের নবী না। নবীগঞ্জ বলো, হবিগঞ্জ বলো, আউশকান্দি বলো, সিলেট বলো, সুনামগঞ্জ বলো, যত ধরনের দেশ আছে, যত ধরনের জেলা আছে, আমি কি নবী তোমাদেরকে মুসলিম শরীফে জানিয়ে গেলাম, বুইস্তু ইলান নাসি কাফা, আমি কিন্তু সমস্ত মানুষের নবী, শুধু সমস্ত মানুষের নবী না, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আমি শুধু সমস্ত মানুষের নবী না, আমি সমস্ত মাখলুকাতের নবী। মানুষের মাথায় যে উকুন হয়, নবী কয় আমি কিন্তু উকুনের নবী। নবী কয় আমি কুকুরের নবী, আমি বাঘের নবী, আমি ভাল্লুকের নবী, আমি সাপের নবী। 9 বছর পর্যন্ত গারে সুরে নবীকে দেখার জন্য সাপ অপেক্ষা করেছিল। আমার নূরের নবী গেলেন, আবু বকর সিদ্দিক সব গর্ত বন্ধ করলেন। আমি 3বার গেছি, আমার স্ত্রী নিয়েও 2বার গেলাম। সাপ 9 বছর অপেক্ষা করতেছে, আমার নূরের নবী মায়ার নবীরে দেখবে। নূরের নবী গেলেন, আবু বকর গর্ত বন্ধ করলেন, সাপ আবু বকরকে কামড় মারলো। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আবু বকর কষ্টের চোটে 2টা চোখের পানি পড়ে গেল। নূরের নবী চক্ষু মুবারক দিয়া তাকায় বলে, আবু বকর তুমি কাঁদছো কেন? কয় ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনের জন্য কাঁদছি না, আমার ইন্তেকালের জন্য আমি কাঁদছি না, তবে কাঁদতেছি আমি আর আমার হাবিবুল্লাহর খেদমত করতে পারবো না, এই জন্য আমি কাঁদতেছি। নবী কয় কি হয়েছে? ওই গর্তের মধ্যে মনে হয় কোনো বিষ দাঁত কোনো সাপ আছে, নইলে আমাকে এইরকম কামড় কে দিল, দংশন কে করলো, আমি আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছি, আমি মনে হয় মারা যাব। নূরের নবী কয় ঔষধ তো আমার সাথেই থাকে, আমার ঔষধ তো ব্যাগ লাগে না, আমার ঔষধ রাখতে পকেট লাগে না, আমার ঔষধ রাখতে কোনো রকমের কোনো বান্ড কোনো কিছুই লাগে না। আবু বকর সিদ্দিক কয় ঔষধের নাম মোবারকটা কি? কয় আমার ঔষধের নাম মোবারক হলো আমি রহমাতুল লিল আলামিনের থুথু মোবারক। আবু বকর কয় লিমাযা ইয়া রাসূলুল্লাহ, বলেন কি? কয় তোমার কবিরাজের কাছে যাওয়া লাগবে না, ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, কারো কাছ থেকে পরামর্শ নেওয়া লাগবে না। কোন জায়গায় দংশন করেছে পাওটা উঠাও, পাওটা উঠাইছে, সাপ বের হয়ে আসছে। সুবহানাল্লাহ, সাপ বের হয়ে আসছে। সাপ আইসা আমার আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ জবান খুলে দাও,
তোমার বন্ধুর সাথে একটু কথা কইতা। আল্লাহ জবান খুলে দিলেন। সাপ বলতেছেন, নবী গো, আজকে একদিন নয়, 2 দিন নয়, 5 দিন নয়, 10 দিন নয় গো নবী, আজকে 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, আমি 9টা বছর এই গুহার মধ্যে আমি আছি। আমি জানতাম আপনি একদিন এই জায়গায় আসবে। সাপ দেখায় নবীর ভালোবাসা, গারে সুরে নবী দেখবে এই সাপের আশা। সাপে নবী দেখে সাদ মিটাইয়া কদমে লাগায় চুমা, যেথায় আমার সাহেবাদির। সাপ চুমাইতেছে। নবীজিকে, আবু বকর, তুমি যেমন আমার উম্মত, এই সাপটাও কিন্তু আমার উম্মত। বুইস্তু ইলান নাসি কাফা, আমি সমস্ত মানুষের নবী। ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আমি শুধু সমস্ত মানুষের নবী না, আমি সমস্ত মাখলুকাতের নবী। এই যে সমস্ত মানুষের নবী মনে হইয়া, কালকে আমি মাহফিল থেকে যাওয়ার সময় খবর দেখি, এই ইসরায়েলের খবরগুলো দেখি। খবর দেখতে তো হঠাৎ চোখে পড়ছে এক হিন্দু মেয়ে আমার নবীজির নাতে রাসূল করতেছে। মারহাবা বলবেন না? একটা হিন্দু মেয়ে, কারণ নবী তো বলছে আমি যে সমস্ত মানুষের নবী। এখন যদি শুধু এই আলোচনা করতে যাই আমি, আমার কামাল সাহেব ওয়াজ করা লাগবে না, আমি একে আরো 4-5 ঘন্টা দরকার হইব যে আমার নবীরে কোন কোন মানুষ। ডক্টর মরিস বোখাইলি একটা বই লেখছে, দা 110, 110 জন মহামনীষীর ইতিহাস। তিনি খ্রিস্টান। কিতাব বই লেখার আগেই তিনি, মুসলমান হওয়ার আগেই তিনি বই লিখেছেন। তিনি যেই ধর্ম পালন করেন সেই ধর্মের গুরু হলো ঈসা নবী আলাইহিস সালাম। কিন্তু তখন তিনি দা 110, 110 জন মহামনীষীর ইতিহাস লিখতে গিয়ে এরিস্টটল সহ, ঈসা নবী আলাইহিস সালাম, আদম বাবা সহ সবার নাম লিখলেন। 110 জনের মধ্যে সর্বপ্রথম নাম্বার 1 যাকে সার্টিফাই তিনি করেছেন, একজন এত বড় বিজ্ঞানী ডক্টর মরিস বোখাইলি। নামই তো বুঝতেছেন আমার মুসলমানের নাম না, কথা হয় না। এই যে আজকে কত ধরনের কত কিছু হইতেছে। এই বান্দরের নাম বেঞ্জামিন নেতানিয়াহু, যে বান্দরটা মুসলমানদেরকে বেশি কষ্ট দিতেছে। আর এক বান্দর আমেরিকা থেকে বয়া বয়া শয়তানি করতেছে, এর নাম হইল জো বাইডেন। উত্তর কোরিয়ার, এটা আমাকে পক্ষের, আমার মুসলমানদের পক্ষে কথা কইতেছে। তাও নাম কিন্তু সেদুরিয়া বেদুরিয়া নাম, হ্যাঁ, কিং জং উন। এগুলা কি নাম? কিং জং উন, এটা হলো উত্তর কোরিয়ার। এটা আমাদের পক্ষে, আলহামদুলিল্লাহ বলেন। সে আমেরিকার গতকালকের খবর, আমেরিকাকে সরাসরি হুমকি দিয়েছে, আমি যুদ্ধে নেমে যাচ্ছি। চীনার প্রেসিডেন্ট, উনিও আমাদের মুসলমানদের পক্ষে কথা বলতেছে। এর নাম জানি কি, চং চাং চুং কি জানি কয়। হ্যাঁ, তোমরা শুনে দেখো কি জানি নাম। এই জো বাইডেনের আগের ডান নাম, এগুলা কি কথা? ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প। এইটার আগের ডান নাম বিল ক্লিনটন। হ্যাঁ, কথা কয় না, আমি ভুল বলতেছি নাকি? এইটার আগের নাম জর্জ ডাব্লিউ বুশ। এই জন্য নবীজি বলছেন ভালো ভালো নাম রাখবা। আমাদের মুসলমানের নাম আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল সত্তার, ঠিক নিও, আব্দুল গফফার। আর কি নাম রাখে, খালি টং টং টুং। এই জন্য তাদের কাজকর্ম ওই ধরনের নামের প্রভাব পড়ছে। আব্দুর রহমান, দয়াময় রহমানের বান্দা। তার দ্বারা ভালো কাজ হবে না কেন? যদি এক বান্দর বান্দরামি করছিল, আব্দুর রহমান, মুফতি আব্দুর রহমান, বাবা শাহজালালের মাজারে বোমা মারছিল, মনে বাংলা ভাই সবাই বান্দর, দোনো বান্দর মনে করছিল আল্লাহর ওলিদের কোনো ক্ষমতা নাই। বাবা শাহজালাল কয়, তোরে সিলেট থেকে বাইর হইতেই তো দেবো না আমি,
মারহাবা কয় না দেখছো আল্লাহু আকবার হুশিয়ার সাবধান গর্জে ওঠো আরেকবার বাংলা ভাই আর আব্দুর রহমান মনে করছিল অলি আল্লাহ অলি আল্লাহ গোড়ার দিন মেয়েরা দিছে বোমা সিলেট থেকে বের হইতে দেওয়া হয়নি সিলেটেই তারা এরেস্ট হয়েছে জানেননি আপনারা সিলেটেই দোনো বান্দর এরেস্ট হয়েছে ফাঁসি হইয়া এরপরে গেছে ঠিক না বাজার এই জন্য আল্লাহর ওলিদের সাথে কোনোদিন বেয়াদবি করতে হয় না খুব বেয়াদবি করতে হয় আব্বাজান বাবাজান কি যেন আমরা কোথায় যেন ছিলাম মনে আছে আপনাদের কোন জায়গায় ছিলাম হ্যাঁ সাপ গুহার থেকে বেরিয়েছিল চুমা দিতেছে নবীজির কদম মোবারকে হ্যাঁ কদম মোবারকে নবীজির কদম মোবারকে চুমা দিতেছে নবীজি বলছেন আমি তো সাপেরও নবী বাঘেরও নবী ছাগলেরও নবী তাই বড় উট্টারে ডাক দিছে বাদশা আবরাহা নবীজির দাদারে দেখাইব দেখেন আমারে হাতিতে সেজদা দেয় তাই হাতিটারে ডাক দিছে তাল হেনা মানে সৌদি আরবের ভাষা আর কি কাম হিয়ার এখানে আসো হাতিরে ডাক দিছে বড়ড়ায় বাদশা আবরাহার সামনে দিয়া যাইতেছে বাদশা আবরাহারে সেজদা দেয় না কারণ কি যেন বলে জহর কি জানি বলে স্বর্ণকারে স্বর্ণ চিনে কি একটা কথা আছে না যখন ওই বড় হাতিটা বাদশা আবরাহার সামনে দিয়া গেল আবরাহার সামনে দিয়া যাওয়ার সময় একবারে আস্তে আস্তে চলে গেল সেজদা দিল না নবীজির দাদা জানের সামনে যায় চারটা পাও গাইরা বৈশা নবীজির দাদা জানের কদমে হাতিটা সেজদা দিয়ে দিল বাদশা আবরাহা পাগলের মতো ব্যাকলের মতো চায়া রইল হাতিটা কয় আল্লাহ জবানটারে খুলে দাও আমি তো আব্দুল মুত্তালিবের সেজদা করি নাই আমি কারে সেজদা করছি আমার জবান দিয়ে আমি বলে যাই আমার আল্লাহ হাতির জবান খুলে দিল হাতিটা ডেকে বলল ওগো আব্দুল মুত্তালিব আপনি কি মনে করেছেন আমি আপনাকে সেজদা করেছি না 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 আমি আপনাকে সেজদা করি নাই আপনার কপাল মুবারকে একটা নূর একবার ডাইনে দৌড় মারে একবার বামে দৌড় মারে ওই নূরের নবী না হইলে আমি হাতিও হইতাম না আপনিও হইতেন না গো আপনার ওই নাতি আপনার বংশে আসবে আপনার ঔরসেই আসবে আমি সেজদা করলাম আপনার নাতি রহমাতুল লিল আলামিনের কদম মুবারকে সুবহানাল্লাহ কি বলা যায় না আব্বা জানলারে বাবা জানলারে এইদিকে আমার আল্লাহকে জিবরাইল কয় আল্লাহ গো আপনার খানায় কাবা ধ্বংস করতে আসতেছে আবরাহা আমার আল্লাহকে সৈন্য পাঠাইতেছি সৈন্য কি সৈন্য কয় চড়ুই পাখির থেকে ছোট টুনটুনির থেকে একটু বড় এরা জিবরাইলকে এরা এত বড় হাতি মারবো কয় কস কি পাগলা আমি দেখে দিছি 19 সালে আমার আল্লাহ দেখাইছে আমাকে মারতে কামাল লাগে না করুণাইল আমরা করেছি অনেক গুনাহ তাই তো মহামারী করুণা কথা কয় না আমরা করেছি অনেক গুনাহ তাই তো মহামারী করুণা আরে আল্লাহর হুকুম নবীর সুন্নত মতো মানুষ চলে না কথা কয় না আল্লাহর হুকুম নবীর সুন্নত মতো মানুষ চলে না তাই তো মহামারী করুণা বাবা তাই তো মহামারী করুণা নামাজ পড়ো কোরআনের কথা রোজা রাখো বলছেন আল্লাহ থাকিবে যেথা সুবহানাল্লাহ বয় না লিখছিলাম করোনা আসার পর আমি লিখছিলাম আমাদের গুনার কারণে এই করোনা ঠিক নেই রে ভাই করোনাটা কি 4 কোটি মানুষ শেষ কয় কোটি 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 400 না 4 লক্ষ না 4
অসুখটা কি? গলা ব্যথা, নাক দিয়ে একটু একটু পানি পড়ে, আর শরীরে একটু গরম গরম। আল্লাহকে তবু মারতে কি আমার কামান লাগবো? হ্যাঁ, 4 কোটি শেষ হয়ে গেল গা। গলা একটু ব্যথা, শরীরে একটু গরম গরম, নাক দিয়ে একটু একটু পানি পড়ে, 4 কোটি শেষ। নমরুদ আল্লাহর তীর মারতেছে, কারণ তাফসীরে আসছে ইব্রাহিমের কাছে তোমার খোদার লগে আমার যুদ্ধ। নাউজুবিল্লাহ। খোদা কয় যুদ্ধ, তীর মার। আল্লাহ তাফসীরে আসছে, আল্লাহ কয় এই জিবরাইল মিকাইল আর তীরের আগার মধ্যে একটু রক্ত লাগাই দেয় যাতে বুঝে যা আল্লাহ মেরে লেছে। নাউজুবিল্লাহ। তাফসীরে আসছে জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল এরা ওই মাথার মধ্যে একটু রক্ত ঠক্ত লাগায়, ইব্রাহিম খোদা শেষ। নাউজুবিল্লাহ। আমার খোদাকে আমি শেষ নাকি তোরে দেখা দিতেছি। ল্যাংড়া একটা মশা জীবনে করে কামড়াইতে পারলাম না আল্লাহ। ল্যাংড়া মশা, পাও ভাঙ্গা মশা, চিনছেন না? কথা ভাই না, ওই যে ঘরে খাইলাম এই ঘরে দেখলাম ওই আমার খাটের পাশে একটা মশারি টানানো, মানে বুঝা যায় মশা আছে। কথা ভাই না, ল্যাংড়া মশা, খোরা 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 মশা কয় আমার দুঃখ মনে গো, তুমি আমার সৃষ্টি করছো গো, একটু কামড়াইতে পারলাম না গো। আমার আল্লাহ খাতি কামড়াইতে চাচকায় তাহলে একটা কাম কর, নমরুদ যখন আমার লগে যুদ্ধই করছে, পরে আমি এই বিজলি দিয়া মারমো না, ঠাটা দিয়া মারুম না, এই গুলি দিয়া মারমো না, তোরে দিয়া মারমো। কয় কেমনে? তুই যা, হ্যাঁ নাকের সামনে বন 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 করবি না, যখন বাতাস ছাড়বো তখন তো দূরে যাবি গা। তুই যখন বাতাস আনো এই টানার সাথে তুই একটা তালুয়ে যাবি গা। এনে যায় কি আর খালি কামড়াইতে থাকবি। কারবার এরে যা দিয়া ফিডায় কামায় না, জোতা দিয়া ফিডাইলে আরাম লাগে। কারবার তাফসীরে আসছে যে ঝাড়ু দিয়া ফিডা, কিলা গুসা কোনোটাই কামায় না, কিন্তু জোতা দিয়া ফিডাইলে ভাল লাগে। জোতা কই? আল্লাহর মায়ের, আল্লাহর বিচার। জোতা দিয়া পিডাইতে শেষ পর্যন্ত একদিন মাথা ভাঙ্গে গেল। ভাঙ্গা যাওয়ার পরে দেখলো যে মাথার মগজ শেষ। মারছে কেডা? ল্যাংড়া মশায়। কিরকম? ল্যাংড়া মশায়। আমার আল্লাহ জিবরাইল ওদেরকে মারতে তো আমি আল্লাহ বড় বড় বাঘ সিংহ লাগবে না, আবাবিল পাখি পাঠাবো। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। কয় আল্লাহ এরা জিনিসটা কত ছোট, অস্ত্র কত বড় হবে। আমার আল্লাহকে অস্ত্র ছোট, বুড়ের দানার মতো অ্যাটেম বম, বুড়ের দানার মতো অ্যাটেম বম। ক্রিকেটের বলের মতো হইল তো একটা কথা ছিল, বুটের দানা যে আমরা বুট মুড়ি দিয়ে ইফতার করি রমজান মাসে, ওই সোনা বুটের মতো অ্যাটেম বম। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় দুই পায়ের সাথে একটা, দুই পাখার নিচে দুইটা, তোরা মারবি, সই কইরা মারবি, তোরা মারতে থাকবি, লাগায়া দিমু আমি আল্লাহ। কারণ আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। ও বন্ধু গো, পাথর তো আপনি বন্ধু মারেন নাই। ও বন্ধু, মারছেন আপনি, বাদ্য বেরা দেখছে আপনি মারছেন, কিন্তু পাথর তো আপনি মারেন নাই, মারছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ কি বলা যায় না? তাইলে নবী কে, নবী কেমন, নবী কোন ধরনের আদরের, নবী কোন ধরনের প্রিয় আমার আল্লাহর দরবারে। আমার আল্লাহকে পাথর তো আপনি মারেন নাই, পাথর মারছি আমি রব্বুল আলামিন। ওই আল্লাহ 5 বারায় বলতেছেন বন্ধু গো, আমারে মানবো কেমনে? আমারে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায় না, কিন্তু না দেখা বিশ্বাস করার নাম হইল ঈমান। যারা আমাকে না দেখা বিশ্বাস করে তারা হইয়া যায় মুমিন। ওগো বন্ধু, ওগো বন্ধু, ওগো বন্ধু, এখন আমি আল্লাহ চিন্তা করলাম কি করা যায়। আমারে তো মানতে হবে, আমারে না মানলে তারা জান্নাত পাইব কেমনে? আমারে মানবো, এখন না দেখলে তো ভালোবাসা যায় না, না দেখলে তো ভালোবাসা হয় না। কথা কয় না বাবা? এই সোহেলপুরের গ্রামের দিক দিয়া অপরিচিত লোক আটতাছে, সুমন ভাইয়ের লগে দেখা। এই যুবক
তোমারে কোনোদিন দেখি নাই, এখান থেকে হাঁটতেছো কেন? কে তুমি? এদিক তাকাও, সেদিক তাকাও, এদিকে ফিরো, সেদিকে ফিরো, কে তুমি? বাড়ি কর। যুবক বলে, আমি এলাকার মানুষ না, তবে আমি হাঁটতাছি কেন জানেননি? কয় কেন? কয় যদি দেখে, যদি দেখি। কথা কয় না, যদি দেখে, যদি দেখি। কারে দেখবি? ওই সেইটা শুনতে চাইেন না। আমি সুহেলপুরের সমরগয়ের রাস্তা দিয়ে হাঁটি, যদি দেখে, যদি দেখি। যেই আল্লাহ সব জায়গায় দেখে, পানির নিচে যাইবেন সেখানেও আল্লাহ দেখে। ওই আল্লাহর বাড়িতে যায় দুইটা কাপড় পইরা, একটা সাদা কাপড় উপরে, একটা সাদা কাপড় নিচে, এইটা পইরা পইরা কয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এই পাগলারা, তোর কি আউশকান দি আল্লাহ আল্লাহরে ডাকলে আল্লাহ দেখে না, শোনে না? কয় দেখে, দেখে। তারপরে এখানে আইসা কেন পাগলামি করছিস? নিচে সাদা কাপড়, উপরে সাদা কাপড়, আবার কর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। কারণটা কি? যদি দেখে, যদি দেখি। আফজালাইছে, অনেক কষ্ট করছে। জিগে আমি চলে গেলে তোমার কথা কইছি বেড়া, যে সেই নবীনগর কোনাউর, আয় হায়, ব্রাহ্মণবাড়িয়া থেকে নবীনগর কোনাউর যাইতে অনেক কষ্ট। আপনাকে এই দাওয়াত এই বেড়া আফজালে গেল। পরে আমি আদর বেশি করতারি নেই, তবে আমার সাথে বসায় খাওয়াইছি, আমার পাশে। আমার খাদ্যাঙ্গ বলছি তোমরা নিচে বসো, মৌলানা রেখে হাফেজ সাহেবরা আমার পাশে বসাও। কারণ সে কোরআনের হাফেজ, তাকে ইজ্জত করা মানে কোরআনকে ইজ্জত করা। এখন তো এই ইজ্জত ঠিজ্জত নাই। টিকটক পর্যন্ত বানাইছে পোলাপান। কালকে না পরশু আমার চোখে পড়লো, ইমাম সাহেবের গালের মধ্যে সরমারি আলাইছে, নাউজুবিল্লাহ। তবে টিকটক এটা সত্য না মিথ্যা জানি, তবে হয়ে যায় মাঝে মাঝে এরকম ঘটনা ঘটে। পরে পরে একজন দুইজন এসে পুলিশ, খবরদার, ইমাম সাহেবের উপর আর একটা আঘাত আসবে আমি সহ্য করব না, এরেস্ট করে সকলকে জেলে ঢুকাবো। মানে টিকটক বানাইছে আর কি, টিকটক বানাইছে। তাই একজন ইমামকে সম্মান করা মানে কোরআন হাদিসকে সম্মান করা। এখন তো বেতনও কম। আমার মতো বক্তা কি আর সবাই হইছে? বাবা হবে সম্ভব না। কয়জন আর বক্তা? বেশিরভাগই তো আমরা মসজিদের ইমামতি করি, কিন্তু আমাদের প্রতি খেয়াল করে সমানভাবে দেখেন, খেয়াল করে ইমামদের প্রতি খুব খুব নির্যাতন হয়। হয়তো আপনাদের দিকে না হয়, আমাদের ফরিদপুরে হয়। আরে এই এক সপ্তাহ বা এক মাসে একদিন দুই দিন ছুটিতে গেছে, মুসল্লিরা তার সাথে চেতাচেতি করে যে আইলেই আপনারে পাই না। অনেক চেতাচেতি, আইলেই পাই না। এরকম একটা ঘটনা আপনাদের সিলেট থেকে মাহফিল থেকে যাওয়ার সময় মাধবপুরের রাস্তার পরে একটা মসজিদ আছে, এই মসজিদে আমি নামাজ পড়তে চিল্লা শুনছিলাম। পরে আমি কইলাম যে ইমাম সাহেবের বেতন কত? 3.5 খুব অ্যাকশন নিয়ে। আমি মাশাআল্লাহ, হুজুর 3,500 টাকা বেতন নেই, চিন্তা করছেন? আমি চিন্তা করছি। 3,500 টাকার এত ঠেলা, যদি 16,000 টাকা দিতেন তাইলে না জানি কি করতেন। কথা কয় না। এরপরেও সুমন ভাই খবর নিয়ে দেখেন, যেহেতু আপনি সদস্য, এরপরও দেখবেন 3 মাস বেতন বাকি, 5 মাস বেতন বাকি, 6 মাস বেতন বাকি। এই বেটা কেমনে চলে? এরপরে কোন রকম আজান যদি একটু, খালি সব সময় নামাজ পড়ে না, ইমামের আত্মা লড়ে কিনা এটা দেখে। আশ্বস্ত না বেটা, আমি বাস্তব কথা কইতাছি। নিজের সূরা কেরাত হয় না, হ্যাঁ ইমাম সাহেবের পাও দেখে লড়ে কিনা। আপনি আশ্চর্য হবেন, ব্রাহ্মণবাড়িয়া কোট্টাপাড়া আছে, বিশ্ব রোড আছে না সুমন ভাই? বিশ্ব রোডের পাশে তেলিনগর একটা গ্রাম আছে। তা এই বর্তমান মেম্বার আমার মুরিদ, আমার কাছে বায়াত হয়েছে। এরা 5 ভাই আমেরিকা থাকে, এই ফ্যামিলি আমার কাছে বায়াত হয়েছে। তা কইল বাজান ইমাম হয়েছে, আমার লাগে ইমামারে খাওয়াইব। আমি রেস্ট করতে গেছি ওর বাসায়, মাহফিল আছে পরের দিনও ব্রাহ্মণবাড়িয়া এই মাহফিল। এখন ইমাম সাহেব আসছে, তা আমার বাজান দোয়া করেন। আমি কি দোয়া করতাম?
আল্লাহ দিলে 1 বছরের মধ্যে এই ইমাম 12 নম্বর ইমাম। বছর কয়টা? এই কথা কন না বছর, 1 বছরে কয়শো মাস? ইমাম এটা কয় নম্বর? 1 বছরের মধ্যে 12 নম্বর ইমাম আমার সাথে ভাত খাইতে বসছে। তবে ইমাম সাহেব আপনাদের দেশের নবীগঞ্জ বাড়ি আমার সাথে ভাত খেলে আমি কি বাবা হন সত্য তুই বলে 12 নম্বর। এই যে ওই 1 মাস হয় নাই, 20 দিন বা 22 দিন আগে আমি ওর বাসায় রেস্ট করছি, আমার সাথে খাইছে। পরে ওরা 5 ভাই দায়িত্ব নিছে যে বেতনও আমি দেবো, বেতনও আমরা দেবো, ইমাম আমরা রাখবো, তোমরা কেউ কিছু কইতে পারবে না। এত পণ্ডিতের ঘরে পণ্ডিত এই মুসল্লিরা, আমরা এই দেশের না, আমাকে ফরিদপুরের মুসল্লিরা খুব বেশি পণ্ডিত। ইমাম সাহেব যদি কয় বলে আউযুবিল্লাহ করেন, আউযুবিল্লাহ কইতে ভুল হইব 12টা, অথচ এই বেড়া ইমাম সাহেবের পাও লড়ে কিনা এটা দেয়। আল্লাহ আমাদেরকে বুঝ দেন, ইমামদেরকে সম্মান করবেন, ইমামদেরকে সম্মান করবেন। তারা আমাদের এই বেতন ছাড়া আর কি আছে বলেন? বেতনটা একটু বাড়ায় দেওয়ার চেষ্টা করবেন, একটু বাড়ায় দেওয়ার চেষ্টা করবেন। আর ইনকাম কি আছে? আব্বাজান বাবাজান বাদশাহ আবরাহা আমার আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখি পাঠাইলেন, চড়ুই পাখির থেকে ছোট, টুনটুনির চেয়ে বড়। অস্ত্র পাঠাইলেন বুটের দানার মতো, যার উপর পড়ছে সেই গলিয়া গেছে। সুবহানাল্লাহ। কেন? এই সুন্নি জামাত একটা হকপন্থী জামাত, মারহাবা কয় না। এই জন্য আমাদের লাইনের একজন ওই ভাইদের 100 জন হওয়ার পরেও সত্যের কাছে তারা মাথা নত করা লাগে, মারহাবা কয় না। কারণ আমাদের কথাগুলি সত্য, কারণ আমরা পুরান লাইনের মানুষ, নতুন কোনো কথা নাই। আমাদের পুরান কথা হলো মিলাদ শরীফ ছিল, কিয়াম শরীফ ছিল, পুরান কথা না? বন্ধ করো, এইটা হইল নতুন কথা। মিলাদ শরীফ ছিল, আছে, থাকবে, এইটা হইল পুরান কথা। আমাকে ফরিদপুরের বাসা আছে পুরান চাউলে বাতে বারে, এটা হবিগঞ্জে হ্যাঁ পুরান চাউলে কথা কয় না কা, পুরান চাউলে নতুন চাউলে বাতে বারে, এইটা এখনো শুনি নাই। আব্বারে পুরান কথা হইল সবে বরাত আছে, নতুন কথা হলো সবে বরাত নাই। পুরান কথা হইল ঈদে মিলাদুন নবী আছে, নতুন কথা হইল ঈদে মিলাদুন নবী নাই। আব্বারে আমার পুরান কথা হলো ফাতিহা ইয়াজদাহুম আছে, নতুন কথা হলো ফাতিহা ইয়াজদাহুম নাই। পুরান কথা হইল আশুরার মাহফিল হবে, নতুন কথা হইল লাগবে না। পুরান কথা হইল মোনাজাত লাগবে, নতুন কথা হইল দরকার নাই। পুরান কথা হইল জানাজার মোনাজাত আছে, নতুন কথা হইল নাই। তা তোমরা মনে রাখো, কোরআন হাদিস পড়ে আমাদের সমাজে প্রবাদ চলে আসছে, এটা আসতেই থাকবে, চলতে থাকবে। পুরান চাউলেই ভাতে পারে, নতুন চাউলে ভাতে পারে না। এই জন্য কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে আমরা পুরান আমলের মধ্যেই আসি, ঠিক কি